আজ সপ্তাহের শেষ দিন, একটু হলেও শান্তি লাগছে, কিন্তু রান্নাবান্না থেকে কোনোই শান্তি নেই। আজকে অনেকগুলো রান্না করেছি, সবটাই থাকছে এই ভিডিওতে। এগুলোর মধ্যে কোনটা আপনাদের পছন্দ কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুরুটা করছি সকালের নাস্তা দিয়ে। এখানে নাস্তার জন্য কিন্তু আমি অনেকগুলো আলু আর সাথে একটু পেঁপে দিয়েছি, সেই সাথে পেঁয়াজ কাঁচামরিচ তো লাগবেই। নাস্তার জন্য একটা ভাজি রেডি করব, তো সেটাই আগে বসিয়ে দিচ্ছি। আর দেখা যায় সব সময় আলু ভাজি শুধু না খেয়ে আলুর সাথে যদি এক্সট্রা কোনো সবজি অ্যাড করা যায় তাহলে কিন্তু খেতেও যেমন ভালো লাগে, শরীরের জন্যও কিন্তু অনেক বেশি ভালো। আজকে যদিও বাসায় সেরকম কোনো সবজি ছিল না, শুধুমাত্র পেঁপেই ছিল, তাই আমি এখানে আলুর সাথে পেঁপেটাই অ্যাড করে দিয়েছি। আর অবশ্যই দিয়েছি আমাদের গাছের বোম্বাই মরিচ। আসলে মরিচগুলো হচ্ছে গাছটা তো নষ্ট হয়ে গিয়েছে, মানে পানিতে একদমই পুরো হচ্ছে গাছটা মরে গিয়েছে, কিন্তু যে মরিচগুলো আছে সেগুলোই আমরা এখনও খেয়ে শেষ করা হচ্ছে না। তো একটু একটু করে ভাজিতে বা যে কোনো রান্নাতে ইউজ করি, সেক্ষেত্রে দেখা যায় টেস্টটাও যেমন ভালো হয়, ঝালটাও কিন্তু অনেক বেশি আসে। তো এই তো ভাজি হয়ে গিয়েছে, আমি উপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিলাম, সেই সাথে আরও একবার নেড়েচেড়ে সব কিছু সুন্দর করে মিশিয়ে দিলাম। আমার ভাজি একদম রেডি। কালারটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। কারা কারা পছন্দ করেন এমন আলুর সাথে পেঁপে দিয়ে, মানে পেঁপে আলু ভাজি। এদিকে বসে পড়লাম গরম গরম ভাজি, সাথে হচ্ছে রুটি নিয়ে। ঝটপট করে নাস্তাটা শেষ করে ফেলবো, তারপরেই কিন্তু রেডি হয়ে ছেলেকে স্কুলে দিয়ে আসবো। ছেলেকে স্কুলে দিয়ে বাসায়ও চলে এসেছি। আর বাসায় আসার পথে আজকে হচ্ছে পাট শাক নিয়ে এসেছি, আর সাথে বাসায় ডিম শেষ হয়ে গিয়েছিল, তাই এখানে ডিমও এনেছি। তো এখন ডিমগুলোকে আমি সবার আগে হচ্ছে ঝুড়িতে সুন্দর করে বের করে নিচ্ছি। আজকে যদিও বলেছিলাম বড় ডিম দিতে, তো চলেন দেখি ডিমের সাইজগুলো কেমন হয়েছে। তো আমি হচ্ছে ডিমগুলো বের করছিলাম, তো দেখলাম যে না, ডিমগুলো মাশাআল্লাহ বেশ ভালোই, মানে বড় সাইজ দিয়েছে। অনেক সময় দেখা যায় যতই বলি বড় বড় দেওয়ার জন্য, কিন্তু তারা সবসময় ছোট ছোটই দেয়, কিন্তু আজকে ডিমের সাইজটা কিন্তু মাশাআল্লাহ বেশ ভালো ছিল। এদিকে পাট শাকটাও দেখে মনে হচ্ছে ভালোই, কিন্তু পরে যখন রান্না করেছি তখন আর শাকটা অত বেশি ভালো লাগেনি। আসলে নেয়ার সময় বুঝতে পারিনি, পাতাগুলো যেন কেমন একটু খসখসে ছিল, মানে অত বেশি সফট হয়নি ভাজিটা করার পরে, শাক ভাজিটা করার পর। তো যাই হোক, এনেছি যখন এখন হচ্ছে বেছে শাকগুলোকে হচ্ছে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর এই তো প্রত্যেকটা শাক কিন্তু আমি এরকম পাতা থেকেই নিয়ে নিচ্ছি। কয়েকটা শাক হচ্ছে একটু নষ্ট টাইপের ছিল, মানে হলুদ পাতা ছিল। তো যাই হোক, আমি কিন্তু এখানে অনেকগুলোই শাক দেখেন বাছা হয়ে গিয়েছে, আর সেই সাথে রান্নার সব কিছুও গুছিয়ে নিয়েছি। আজকে রান্নাবান্না করছি দুপুরের জন্য এখানে লতি দিয়ে ইলিশ মাছ, আর সাথে করছি পাট শাক ভাজি। আর এর পাশাপাশি করছিলাম 2 পিস হচ্ছে রুই মাছ ভুনা। তো যাই হোক, তো রান্নাগুলো হচ্ছে বিসমিল্লাহ বলে শুরু করে দিই। প্রথম রান্নাটা করছি শাক ভাজি দিয়ে। শাক কিন্তু আগে থেকেই হচ্ছে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, আর এই যে দেখেন এখানেও কিন্তু আমি বোম্বাই মরিচই অ্যাড করেছি, মানে শাক ভাজির মধ্যে। আর এদিকে কিন্তু অলরেডি আমি ছেলেকে স্কুল থেকে নিয়েও বাসায় চলে এসেছি। এদিক দিয়ে একটা শান্তি, মানে এরপর 2 দিনের একটু হলেও রেস্ট, কিন্তু মানে রান্নার কাজের দিক থেকে কোনোই রেস্ট নেই। এটা তো প্রতিদিনই চলবে। শুধু প্রতিদিন কেন বলছি, দিনে 3 বেলাই হচ্ছে রান্নাবান্না চলতেই থাকে। ওদিকে শাকটাকে বসিয়ে দিয়ে আমি হচ্ছে লতিটাকেও বসিয়ে দিচ্ছিলাম। আর প্রতিদিনই তো বলি খুবই ঝটপট করে কাজগুলো করতে হয়, যেহেতু দেখতেই পাচ্ছেন আমি কারেন্টে, মানে একটা রাইস কুকারে বসিয়েছি আর একটা কারি কুকারে বসিয়েছি। একসাথে 2 দিকে বসিয়ে দিয়েছি, না হয় কিন্তু অনেকটাই দেরি হয়ে যায় রান্না শেষ হতে হতে। এদিকে শাকটাও প্রায় সফট হয়ে এসেছে, আমি ওপর নিচ করে হচ্ছে একটু উল্টে পাল্টে দিচ্ছিলাম। তো এখন এই পর্যায়ে আমি এসে মানে অতটাও বুঝতে পারিনি যে শাকটা, ভেবেছিলাম যে হয়তোবা শেষ হওয়া পর্যন্ত সুন্দর মতো সফট হয়ে যাবে, কিন্তু না, সেটা আর হয়নি। আর এই দিকে হচ্ছে এখানেও পেঁয়াজটা হচ্ছে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। এদিকে আমার ছেলে আবার দুপুরবেলা একটু হুজুরের কাছে পড়তে যায়, তো দেখা যায় যে এ কারণে এই রান্নাটা একটু তাড়াহুড়ো করেই শেষ করতে হয়। আর না হয় কিন্তু হচ্ছে ওর খেতে খেতে অনেক দেরি হয়ে যায়, সেই সাথে মানে হুজুরের টাইমটাও হচ্ছে নষ্ট হয়। তো এই কারণেই তাড়াহুড়ো করে রান্নাটা করছিলাম। এদিকে হচ্ছে দেখতেই পাচ্ছেন একপাশে ওটা করছি, আরেকবারে এসে শাকটাকেও নেড়ে দিচ্ছি। এই যে আমার শাকটা কিন্তু প্রায় হয়ে এসেছে। শাক ভাজিটা বলতে গেলে একদমই পুরাই কমপ্লিট। এখন এটাকে আমি নামিয়ে ফেলবো। আর এই দিকে হচ্ছে আমি ইলিশ মাছগুলো ভেজে নিচ্ছিলাম, যদিও মাছের সাইজটা হচ্ছে অনেকটাই ছোট ছিল, কিন্তু তারপরেও ইলিশ বলে তো কথা, এটার টেস্টটাই তো অন্যরকম, মানে লতিতে পুরাই টেস্টটা চেঞ্জ করে দিবে। তো তার
কারণে হচ্ছে এখানে ইলিশ মাছ দিয়েই আজকে লতিটা করছিলাম। আর আমার কাছে না চিংড়ি মাছের থেকেও ইলিশ মাছ দিয়ে লতি খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। অনেকের কাছে কিন্তু আবার চিংড়ি দিয়ে খেতে ভালো লাগে। আপনাদের কাছে কোনটা কমেন্টে জানাবেন। এদিকে আমার মশলা কষানো হয়ে গিয়েছে আর লতি কিন্তু আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম। আর আজকের লতিগুলো না অনেক বেশি চিকন চিকন ছিল। তো যাই হোক, এদিকে ছিলে একদম সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি। এখন মশলার সাথে লতিটাকে খুব ভালো মতো কষিয়ে নেব। যদিও টাইম লাগবে না, কারণ লতি তো অলরেডি সেদ্ধ করাই আছে। আর এইদিকে হচ্ছে আমার ওই যে বললাম শাকটা কিন্তু হয়ে গিয়েছিল। আমি হচ্ছে শাকটাকে নামিয়ে রেখে দেব। তো প্রথমে দেখলাম যে একটু পানি ছিল, পরবর্তীতে ভাবলাম যে আর একটু ভাজা ভাজা করে ফেলি। আর এই পর্যায়ে এসে দেখলাম যে হচ্ছে শাকটা খুব একটা সফট হয়নি, কিন্তু কি আর করব। যাই হোক, আর এদিকে আমার মাছ ভাজাটাও হয়ে গিয়েছে। মাছটা আমি আজকে একটু বেশি ভেজে ফেলেছি, কি আর করব, ব্যাপার না। এখন এটাকে হচ্ছে উঠিয়ে নিচ্ছিলাম। এখন সরাসরি এই মাছগুলোকে আমি লতির মধ্যে দিয়ে দেব। এদিকে লতিও কিন্তু আমার অনেকটাই হয়ে এসেছে। লতি তো আসলে সেদ্ধ করা অলরেডি 80% হওয়াই ছিল। এখন জাস্ট হচ্ছে মাছটা দিয়ে আর একটু হচ্ছে আমি কাঁচামরিচ জিরা গুঁড়া দিয়ে দিব, তাহলেই কিন্তু আমার রান্না একদম বলতে পারেন কমপ্লিট। তো এই তো সবগুলো মাছ আমি এখন দিয়ে দিলাম। আর সামান্য আমি একটু পানি দিয়েছি, যাতে জিরা গুঁড়াটা দেওয়ার পর যাতে হচ্ছে জিরা গুঁড়ার একটা মানে কেমন জানি একটা লাগে, তো সেটা যাতে না লাগে সেটার কারণেই হচ্ছে আমি সামান্য একটু পানি দিয়েছিলাম। তো এই তো সব কিছু দিয়ে এখন হচ্ছে আমি এখনই বন্ধ করে দেব। আমার লতি রান্নাও হয়ে গিয়েছে আর ওইদিকে শাকটাও কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি এই দুটো দিয়ে ছেলেকে আগে মানে খাওয়াটা দিয়ে দেব, আর ও খেয়ে এদিকে পড়তেও চলে যাবে। আর এরপরে হচ্ছে আমি রুই মাছ ভুনা করব। তো চলেন এখন আমি হচ্ছে আগে ছেলের খাবারটা দিয়ে দিই, তার আগে আপনাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে দিই। আমার লতি, এই যে দেখেন লতির পানি কিন্তু একদম পুরো টেনে গিয়েছে। আর হ্যাঁ, আমি কিন্তু লতি হয়ে আসার সময় একটু লেবুর রস অ্যাড করেছিলাম, যেহেতু বর্ষাকাল হয়তো গলা মানে চুলকাতেও পারে। আর এই দিকে এই হচ্ছে শাকের অবস্থা। তো মাছটাও আমি পরবর্তীতে ভুনা করে ফেলেছিলাম, কিন্তু এটা আর ভিডিও করতে পারিনি। তাড়াহুড়ো করে ছেলের খাবারটা দিয়ে দিয়েছিলাম, ও খেয়ে অলরেডি হুজুরের কাছে চলে গিয়েছে। তারপর বিকেলবেলা আজকে আর কোনো নাস্তা পানি করিনি, ফ্রিজে পুরি ছিল সেটাই গরম করে চা দিয়ে খেয়েছি। আর এখন রাতের রান্নাবান্না, রাতে আজকে আম্মু বলছিল যে রুই মাছের ডিম আছে ফ্রিজে, তো সেটাই ভুনা করে ফেলতে। তো তার জন্য এখানে মশলাটাও কষিয়ে নিয়েছি। মশলাটাকে খুব ভালো মতো কষাবো, আর মশলাটা ভালো মতো কষিয়ে নিয়ে তার মধ্যেই কিন্তু আমি মাছের ডিমটা দিয়ে দেবো। এটা তো খুবই সিম্পল, আর আমার না মাছের ডিমটা খেতে অনেক বেশি মজা লাগে। আমার মতো কারা কারা আছেন যে এই রুই মাছের ডিম বা যে কোনো মাছের ডিম খেতে পছন্দ করেন, জানাবেন কিন্তু। তো আমার তো দেখতেই পাচ্ছেন মশলাটাকে আমি একটু টাইম নিয়ে কষিয়ে নিয়েছিলাম, আর তার মধ্যে ডিমটাকেও দিয়ে দিয়েছি, বাট সেই অংশটা আসলে কীভাবে যেন স্কিপ হয়ে গিয়েছে। তো যাই হোক, ডিমটাকে দিয়ে আমি হচ্ছে মশলার সাথে খুব ভালো মতো করে নেড়ে চেড়ে একদম ভাজা ভাজা টাইপের করে নেব। আর এটা কিন্তু ভাজা ভাজা করতে করতেই ডিমটা একদম ঝুরি ঝুরি হয়ে যাবে। তো এই তো খুব একটা কিন্তু টাইম লাগে না, চোখের পলকেই বলতে পারেন যে হচ্ছে এই রান্নাটা হয়ে যায়। মানে এই ডিম ভুনাটা বা ভাজাটা যেটাই বলেন না কেন সেটাই হয়ে যায় খুব তাড়াতাড়ি। আর এখন এখানেও কিন্তু দেখতেই পাবেন আমি হচ্ছে একটা বোম্বাই মরিচ দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, আজকে কিন্তু জানি না আপনারা খেয়াল করেছেন কি না, আমি কিন্তু শাক ভাজি বলেন, সেই সাথে হচ্ছে এই যে মাছের ডিম আর হচ্ছে পেঁপে ভাজি, সবগুলোতেই বোম্বাই মরিচই অ্যাড করেছি। এগুলো দিয়েই আজকে সম্পূর্ণ রান্না আমি কমপ্লিট করেছিলাম। আর মাছের ডিম কিন্তু আমার হয়ে গিয়েছে। এখন আমি একটু মানে ধনেপাতা দিয়ে দিলাম। এই তো এটাও কিন্তু আমার একদম কমপ্লিট। আর আমার না এত সুন্দর মানে একটা সুন্দর স্মেল আসছিল, মনে হচ্ছিল যে এখনই হয়তো খেতে বসে পড়ি। আর হ্যাঁ, রাতে যখন খেয়েছি সত্যিই অনেক বেশি মজা লেগেছে। গরম ভাতের সাথে এই ডিম ভুনা কী যে পরিমাণ মজা লেগেছিল, আপনারা কিন্তু যারা খাননি এখনও অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আর যারা খেয়েছেন তারা তো টেস্ট কেমন অবশ্যই জানেন। এই তো আমি হচ্ছে সুন্দর মতো হচ্ছে প্লেটে সার্ভ করে নিচ্ছি। দেখেন তো কেমন হয়েছে, একদম লোভনীয় লাগছে না? কমেন্টে জানাবেন কিন্তু অবশ্যই। আর সেই সাথে ভিডিওটা কেমন লেগেছে সেটাও জানাতে কিন্তু একদমই ভুলবেন না। এর পাশাপাশি আমি রাতের জন্য এখানে আরও একটা ভর্তাও করেছি, আর তা হচ্ছে পেঁপে ভর্তা। পেঁপেটাকে আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম। পেঁপে ভর্তা খাওয়া কিন্তু শরীরের জন্য অনেক ভালো, মানে পেঁপে ভর্তা না, পেঁপে খাওয়া শরীরের জন্য অনেক ভালো। বাট আমার কাছে ভর্তা খেতে কিন্তু অনেক ভালো লাগে, রান্নাও খাই বা ভাজিও খাই। সকালবেলা তো ভাজি খেলামই, আর এখন হচ্ছে পেঁপে ভর্তা দিয়ে খাবো। গরম ভাতের সাথে পেঁপে ভর্তা আর মাছের ডিম ভুনা, আজকের রাতের খাবারটা আমাদের একদম জমে গিয়েছিল।
তো সব মিলিয়ে পুরো রান্নাবান্নার একটা ভিডিও শেয়ার করেছি আজকে। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। সেই সাথে আজকে সপ্তাহের শেষ দিন, ভালোই লাগছিল। আলহামদুলিল্লাহ এই সপ্তাহটা তো বেশ ভালো কেটেছে। নতুন আর একটা সপ্তাহ, ইনশাল্লাহ আশা করি ভালোই কাটবে। সবাই দোয়া করবেন আর আমার ভিডিওর সাথেই থাকবেন। ভিডিওগুলো কেমন লাগছে তা জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আর হ্যাঁ, ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।